আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। অবস্থান করছি ছোট্ট একটি মিষ্টি কুমড়ার মাচার পাশে। আমরা জানি যে মিষ্টি কুমড়া একটি পরপরাগী ফসল। এর পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা। তো দেখা যায় যে অনেক সময় খেতে অনেক ফুল ফুটেছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে পরাগায়নের সমস্যা। যদি সঠিকভাবে পরাগায়ন না হয় তাহলে কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব না, যত ফুলই ফুটে থাকুক। আমার হাতে যে ফুলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পুরুষ ফুল। আমরা জানি যে পরপরাগী যে ফসলগুলো সেগুলোতে যদি হাত পরাগায়ন করা হয় তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। তো মেইনলি আমি হাত পরাগায়ন করার জন্য এই ফুলটি অন্য একটি ক্ষেত থেকে সংগ্রহ করেছি। আবার এই ছোট্ট মাচায় আজকে দুইটি স্ত্রী ফুল ফুটেছে, কিন্তু কোনো পুরুষ ফুল নেই। তো একটু যদি দেখাই, যদিও আমাদের বিষয়টি জানা, তারপরেও যাদের অজানা তাদের জন্য যে পরাগায়নটা কিভাবে সংগঠিত হয়। এই যে এখানে দেখা যাচ্ছে যে মৌমাছি, এই স্ত্রী ফুলের ভিতরে মৌমাছি, এরা কিন্তু এদের স্বাভাবিক যে কার্যক্রম এরা করছে, এরা ফুল থেকে মধু সংগ্রহ করছে। আর স্ত্রী ফুলটা যদি দেখাই, স্ত্রী ফুল আমরা সকলেই চিনি। স্ত্রী ফুলের নিচে গর্ভাশয় থাকে, আর পুরুষ ফুলের নিচে কোনো গর্ভাশয় থাকে না। তো পরাগায়নটা কিভাবে সংগঠিত হচ্ছে, যদি এই পুরুষ ফুলে, সেটা এই ক্ষেতের হোক বা পাশের ক্ষেতে হোক, এই মৌমাছিগুলো যখন পুরুষ ফুলে যাচ্ছে মধু সংগ্রহ করার জন্য, তখন এই যে পুরুষ ফুলের মাঝে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে পরাগদ্বন্দ্ব, এখানে কিন্তু পাউডারের মতো এই যে পরাগ রেণুগুলো থাকে, এগুলো এই মৌমাছির মুখে পায়ে লেগে থাকে। ঠিক ওই মৌমাছি যখন এরকম একটা স্ত্রী ফুলে চলে আসতেছে, এসে ওদের কাজ সংগঠিত করছে, এর পাশাপাশি কিন্তু দুইটা কাজ হচ্ছে। মৌমাছি তার মধু সংগ্রহের কাজ করছে, পাশাপাশি কিন্তু এখান থেকে পরাগায়নটাও সংগঠিত হচ্ছে। এই স্ত্রী ফুল এবং পুরুষ ফুল যদি একসাথে ফোটে তখনই কিন্তু এই কাজটা সম্ভব হচ্ছে। এই ছোট্ট মাচায় কোনো পুরুষ ফুল আজকে নেই, এবং এর আশেপাশের দূরের কোনো জমিতেও যদি পুরুষ ফুল না থাকে, তাহলে কিন্তু এই সুন্দর একটা স্ত্রী ফুল ফুটলেও এটা কিন্তু কখনোই ফলে পরিণত হবে না। এই জন্য আমরা চিন্তিত হয়ে যাই যে আমার মিষ্টি কুমড়ার অনেকগুলো গুটি আসছে, কিন্তু ফল সেট হচ্ছে না। ফল সেট না হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরাগায়ন। তো বিষয়টা একেবারে সুন্দরভাবে ক্লিয়ার এখানে, যে পুরুষ ফুল, স্ত্রী ফুল এবং এর মাঝের যে বাহক, যেটা পলিনেটর, যেটা পরাগায়ন সংগঠিত করবে, এইটা যদি টাইমিংটা ম্যাচিং না হয় তাহলে কিন্তু কখনোই ফুল থেকে ফলে পরিণত হবে না। মিষ্টি কুমড়ার এই ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। সকাল থেকে দেখা যায় যে 8টা সাড়ে 8টা পর্যন্ত এই ফুলের বৃতিগুলো মেলানো থাকে। ঠিক এই সময়ের মধ্যে পরাগায়ন সংগঠিত হতে হবে। যদি এই সময়ের মধ্যে পরাগায়ন সংগঠিত না হয় তাহলে কিন্তু পরাগায়ন হবে না। এই যে দেখা যাচ্ছে যে সুন্দর এই মৌমাছিটা কিন্তু এই পুরুষ ফুলেও কিন্তু চলে আসছে। এইভাবেই লাইভ এই জিনিসটা আজকে দেখালাম যে কিভাবে পরাগায়ন সংগঠিত হয়। এই যে দেখেন, এই যে পুরুষ ফুল থেকে সে কিন্তু মধু নিচ্ছে, পাশাপাশি এর পায়ে মুখে এখানে কিন্তু পরাগ রেণুগুলো লেগে থাকতেছে। এটা যখন আবার এই যে স্ত্রী ফুলে যাবে তখন এটা পরাগায়ন সংগঠিত হবে। তো এই কাজটা আমরা হাত দিয়েও করে দিতে পারি, এটাকে আমরা হাত পরাগায়ন বলি। এইভাবে ঠিক সকালবেলা যখন একই সময় ফুটতে হবে, এবং ফুলগুলো আছে সেগুলো সুস্থ সবল হতে হবে। অনেক সময় দেখা যায় যে পুরুষ ফুলটা আগেই মাছি পোকা দিয়ে আক্রান্ত হয়, এর পরাগ রেণুগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কাজ হবে না। এই বিভিন্ন বিষয়গুলো যখন ম্যাচিং হয়ে যাবে তখনই না একটা ফলে পরিণত হবে। এই ছোট্ট বিষয়টা দেখানোর জন্যই মূলত আমাদের আজকের ভিডিওতে আসা ছিল, যে প্রকৃতিতে কিভাবে পরাগায়ন সংগঠিত হচ্ছে
এইভাবেই কিন্তু প্রাকৃতিক নিয়মেই এই কাজগুলো প্রতিনিয়ত হচ্ছে। তা আমরা অনেকে হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারি, অনেকে পারি না। এই জন্য ভিডিওতে আসা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।